কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে চাকুরিতে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধের সময় পুলিশের লাঠিচার্জ ও আটকের পর পুলিশ ও আন্দোলনকারীদের পাল্টা অবস্থানে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। বৃহস্পতিবার দুপুরে উখিয়া থানার সামনে আটক ২৭ জন স্বেচ্ছাসেবীর নিঃশর্ত মুক্তি ও উখিয়া থানার ওসি আরিফ হোসেনকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বিকেল ৩:৩০টার দিকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। জবাবে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় ৫ থেকে ৭ মিনিট ধরে চলে সংঘর্ষ। বিকেল ৪:৫টার দিকে মুচলেকার বিনিময়ে মুক্তি পান আটক ২৭ জন। রাস্তা মাথায় আমরা দাঁড়াইছি, ওখান থেকে প্রায় আপনার ৭ জন টিচারকে আর ওসি ভাই কি করছে, ওদেরকে নির্মল ভাবে পেটের মধ্যে আঘাত করছে। একটা পুরুষ কখনো একটা মেয়ের গায়ে হাত তোলার ও আইনের মানুষের কোনো তো রাইট নাই। মানুষের বিরুদ্ধে তো আমরা কিছু করি নাই। আমাদের দাবি আমাদের এনজিওর উপর। গত জুনে তহবিল সংকটের কথা বলে বিভিন্ন লার্নিং সেন্টারের ১,১৭৯ জন শিক্ষককে চাকরি থেকে বাদ দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আন্তর্জাতিক সংস্থা, অনেক সংস্থার এখানে অনেক কর্মকর্তা এখানে কাজ করেন, তাদের নিরাপত্তার স্বার্থে জনদুর্ভোগ লাগবে। আমরা যারা সড়ক অবরোধ করেছে, গাড়ি বাধাগ্রস্ত করেছে, তাদেরকে হেফাজতে নিই। আমরা সর্বমোট ২৭ জনকে হেফাজতে নিয়েছিলাম। আগামী ২৫ তারিখ পর্যন্ত তারা কোনো রকম বিশৃঙ্খলা করবে না, এরকম শর্তে তাদেরকে আমরা মুচলেকা নিয়ে জিম্মায় দিই। এখানে নেতৃবৃন্দ আসছেন। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। দুদফা লাঠিচার্জ ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে ২ জনকে কক্সবাজার সদর হাসপাতালে এবং ৪ জনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখন কক্সবাজার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।